গুড মর্নিং। আজকে সকালবেলা কফি খেয়ে আমি রান্না করতে ঢুকে পড়েছি, যেটা কিনা রোজ দিনকার ব্যাপার। এখানে আমি রান্না করতে গিয়ে হাতটাও কেটে ফেলেছি একটু। যাই হোক, আজকের দিনটা আমাদের হয়তো খুব সুন্দর কাটতে চলেছে, কারণ আজকে আমাদের গ্রুপের পারফেকশনিস্টের মানে হচ্ছে শ্রীয়ের বার্থডে, 40th বার্থডে। তো ওর বার্থডে পার্টির জন্য ওর হাজব্যান্ড ওকে একটা সারপ্রাইজ দিতে যায়। আমরা সেটার জন্য মানে এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আর কি সবাই মিলে ওকে পেছন থেকে হেল্প করছি। দেবপ্রিয়া আর সায়ন আমাদের বাড়িতে আসছে, আর আমরা এখানে টায়রা সৃষ্টিকে রেখে আমরা 4 জনে চলে যাব। তো আমার শাশুড়িমা ওদের দেখাশোনা করতে পারবে আর কি। শ্রীয়ের হাজব্যান্ড আমাদেরকে আগে থেকে বেলুনগুলো কিনে, পার্টির সব জিনিসপত্র কিনে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে বেলুনগুলো কম হয়ে যাবে, তাই আমার ঘরে কিছু বেলুন ছিল, সেটা অমিতকে বললাম যে একটু ফুলিয়ে এর সাথে অ্যাড করে নিয়ে চলো। যাই হোক, সব কিছু রেডি হয়ে গেছে, গাড়িতে তুলে দিয়েছি জিনিসপত্র সব। এবার আমরা রেডি হয়ে আসি। বাহ বাহ বাহ, হ্যাঁ তোমার জামাও খুব সুন্দর, না? তোমার চেঞ্জ করলে না? আমরা এখন বেরিয়ে গেছি, আর 20 মিনিটসে পৌঁছে যাবো রেস্টুরেন্টে। গিয়ে রেস্টুরেন্ট ওখানে আর কি ব্যাকড্রপ ট্যাকড্রপ লাগিয়ে পুরো রেডি করে তারপরে সন্দীপদেরকে বলবো যে সন্দীপদেরকে না, মানে সন্দীপকে বলবো যে আমরা রেডি হয়ে গেছি, তোমরা চলে এসো। আলটিমেটলি শ্রী, তোমার রিয়াকশন কি হয় এটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড। 40 নিয়ে আসে, যাও। Oh my goodness, thank God পাওয়া গেছে। She is lucky, she is lucky। খুলে দেবো। অবশেষে বেলুনটা পাওয়া গেছে, আর সায়ন অ্যাকচুয়ালি আগে থেকেই ওকে বলে দিয়েছিল যে বেলুনটা যেন উড়ে না যায়, ভালো করে ধরিস, আর সেই উড়ে গেছে। যাই হোক, ওর প্রচণ্ড রেগে গেছিলো, কিন্তু তারপরেও যে বেলুনটা পাওয়া গেছে বলে রাগটা ঠিকঠাকও হয়ে গেছে। আর এখানে আমরা সবাই মিলে রেগে পড়েছি, ঘরটা মানে এই জায়গাটাকে ডেকোরেট করব। এখন তাড়াতাড়ি করতে হবে। ওইদিকে শ্রেয়ীরাও রেডি হচ্ছে, ওরাও যখন আমরা রেডি হয়ে গেলে সন্দীপকে ইশারা দেবো, দেন ওরাও বেরিয়ে আসবে আর কি। এবার গল্প বলি শ্রীকে কেন পারফেকশনিস্ট বলছি। কারণ শ্রী মানে যেটা করবে না সেটা একদম মানে নাম্বার 1। যেমন ওর ঘরটা পুরো টিপ টপ, পুরো মডেল হোমের মতো সাজানো থাকে, তেমনি ও সুন্দর জব করছে, তেমনি ওর ভালো রান্না করে, তেমনি ও ভালো সুইমার ছিল ইন্ডিয়াতে যখন ছিল, তেমনি ও ভালো টেনিস খেলে। মানে টেনিসটা জাস্ট ও শখের জন্য, মানে ওয়েট লস অ্যাক্টিভ থাকার জন্য শিখতে গেল, সেটাতে ও চ্যাম্পিয়ন। মানে ও এত যা কিছুতে হাত দেবে ও জাস্ট পারফেক্ট, সেই জন্যই ওকে আমি পারফেকশনিস্ট বলি। ফাইনালি আমাদের পুরো সাজানো গোছানো রেডি, আমরা এবার ওদেরকে কল করে দেব। এখানে আমরা দেবপ্রিয়ারা তো চলে এসেছি, সঙ্গে এখন তিতাস আর রাজও চলে এসেছে, এখন শুধু ওয়েট করার পালা। আমরা অর্ডার করে দিয়েছি। আমাদের মানে প্যালপিটেশন হচ্ছিল, আমরা সিগন্যাল পেয়ে গেছি যে শ্রী আসছে। প্রথমে দরজা খুললাম, ওয়েটার এলো, তারপরে দরজা খুললাম, আমাদের একটা বন্ধু আসার বাকি ছিল ঝিলিক, ও এলো। এবার আমরা সবাই মিলে ওদের জন্য ওয়েট করছি।
cheers. Food appetizer. Cheers. Cheers. তারপরে শুরু হলো খাওয়া দাওয়া, আড্ডা, প্রচুর হাসাহাসি, প্রচুর মজা। আমরা তারপরে খাওয়া দাওয়া করার পরে বাইরে যাব একটু ফটোশ্যুট করার জন্য। তারপরে ফটোশ্যুট করে এসে তারপরে কেক কাটিং হবে। আমরা যাচ্ছি বাইরে ফটোশুট করতে। ওই গ্লাসটা খুলে রাখো। হ্যাঁ, এবার যেন তুমি ছেড়ে দিও না। Thank you. শ্রীকে জন্মদিনের আরও একবার অনেক 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 শুভেচ্ছা। ও সারা জীবন খুব 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 ভালো থাকুক। আর আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।